রোজ রোজ না হলেও মাঝে মাঝে এক আধ দিন কিন্তু এরকম মশলা ম্যাগি খেতে দারুণ লাগে। আর শীতকালে সন্ধ্যাবেলা এরকম ঝাল ঝাল মশলা ম্যাগি থাকলে তো কথাই নেই। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো মশলা ম্যাগি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মশলা ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে 2 গ্লাস পরিমাণে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জল ফুটে গেলে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেটের ম্যাগি নিয়েছি। আর ম্যাগির যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে কিন্তু ম্যাগিগুলো নরম হয়ে যাবে। তো দেখুন এখানে আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে। আমি ফুটে ওঠার পর 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়েছি। এরপর ম্যাগিটাকে জল ঝরিয়ে আলাদা করে নেব। তার জন্য এরকম একটা ঝাঁঝরির মধ্যে ম্যাগিটাকে ঢেলে দিলাম আর জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি কিছুটা ঠান্ডা জলও কিন্তু ম্যাগির মধ্যে দিয়ে দেবো, যাতে ম্যাগিটা অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়, কুকিং প্রসেসটা যেন থেমে যায়। তো ঠান্ডা জলই দিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাণে। এভাবেই কিছুক্ষণ জল ঝরাতে রেখে দেব। এইদিকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি, আপনারাও আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা গাজর, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা বাঁধাকপি আর সামান্য একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি খুব ছোট ছোট করে। এরপর একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। আর এই মশলা ম্যাগিতে ডিম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে যারা ডিম খান না তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারেন। এরকমভাবে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম ফাটিয়ে নেওয়ার পর 2 চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু ওই 2 চুটকি পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেব। লবণ আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে ডিমের সাথে মিশে যাওয়ার পর এটাকে রেখে দেবো। আর এদিকে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে ডিমটাকে ভেজে নেব। তার জন্য ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর প্রথমে একটু ওয়েট করব। একটু যখন ভাজা হবে তখন এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যেরকমভাবে ডিমের ভুর্জি করে ঠিক সেরকমভাবে ছোট ছোট করে ভেজে নেব। ডিমটা ভাজতে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। তো দেখুন এরকমভাবে আমি ডিমের ভুর্জিটা তৈরি করে নিচ্ছি। আর ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে তুলে একটা পাত্রে সরিয়ে নেব। ডিমটা তুলে নেওয়ার পর ওই সসপ্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। আর আমি এখানে সাদা তেলই দিয়েছি। আবারও 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা রসুন দিয়েছি। রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটায়। রসুনটা দেওয়ার পর একটুখানি নেড়ে নেব 30 সেকেন্ড মতো। তারপরে আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু ভাজা হতে একটু সময় লাগে, তাই গাজরটা আগে দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর বাঁধাকপিটা। বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। আর একদম শেষে কিন্তু ক্যাপসিকামটা দিতে হবে, কারণ ক্যাপসিকাম ভাজা হতে খুবই কম সময় লাগে। তো 2 মিনিট মতো নেড়ে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। আমি এখানে ম্যাগি মশলাটা দেবো, তাই ম্যাগি মশলায় লবণ আছে সেই বুঝিয়ে লবণটা অ্যাড করতে হবে, যতটুকু সবজির জন্য লবণ দরকার। তাই এখানে লবণের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে। আর আপনারা যদি ঝাল ঝাল খেতে ভালোবাসেন তবে অবশ্যই এখানে লঙ্কা কুচি দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই জন্য আমি এখানে লঙ্কা কুচি দিইনি। আবারও 3-4 মিনিট মতো নেড়ে নিয়ে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা কাঁচা লঙ্কা লাল লঙ্কা দুটোই দিতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা ম্যাগিটা আর ম্যাগি মশলাটা। এরপর নেড়ে চেড়ে নেব। আচ্ছা, ম্যাগিটা এক জায়গায় থাকার জন্য একটু দলা মতো হয়ে গেছিলো, তো হালকা হাতে ছাড়ালেই কিন্তু এটা ছাড়িয়ে যাবে, কোনো দলা পাকবে না। তো দেখুন এরকমভাবে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঝুরঝুরো হয়ে যাবে। আমি একটু ম্যাগি মশলা কম দিয়েছিলাম, যেহেতু বাচ্চা খাবে কিছুটা ম্যাগি মশলা আমি রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে পুরোটা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ভাজা ডিমগুলো দিয়েছি, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাগিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। আর এই পর্যায়ে লো ফ্লেমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এরকমভাবে 2টো চামচ ব্যবহার করলে কিন্তু মেশাতে সুবিধা হবে, তার জন্য আমি কাঁটা চামচ আর স্প্যাচুলা ব্যবহার করছিলাম। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ।
এতে একটা খাট্টা মিট্টে টেস্ট আসে, ভীষণ ভালো লাগে। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিলে, মানে পুরোটা খুব ভালোভাবে মিশে গেলেই কিন্তু তৈরি মশলা ম্যাগি। এভাবে একবার ম্যাগি বানিয়ে খেলে ওই সেদ্ধ ম্যাগি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাঝে সাঝে এক আধবার কিন্তু বছরে এই ম্যাগিটা বানিয়ে খাওয়া যেতেই পারে, খেতে ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমাদের লোভনীয় স্বাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।